আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে ভালো আছো। তো আজকে আমি আবার চলে আসলাম জিটিএ ভাই সিটিতে। তো জিটিএ ভাই সিটির বাংলা ভার্সনটা। তো আজকে আমি এখানে অনেক গরিব, আমার দেখো পারলে আমার বাড়ি গাড়ি কিছু নাই, জঙ্গলের ভিতর থাকতি। তো আমার একটা চাকরির ইন্টারভিউ জন্য ডাকা হয়েছে। তো সেটা যে সে চাকরিটা সেটা হইতেছে ভাই সিটির পুলিশের চাকরি। তো যদি এই ইন্টারভিউটা টিকে যায় তাহলে আমি পুলিশের চাকরি পাবো। তো তার জন্য আমি এখান থেকে একটা গাড়ি চুরি করে নেই, কারণ আমার তো গাড়ি কেনারও সামর্থ্য নাই। আর আমি যাইতেছি পুলিশের চাকরির ইন্টারভিউ দিতে, সেটা হইতেছে চুরির মাধ্যমে। আহা হা, কিরকম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমি যাইতে থাকি এখন পুলিশ স্টেশনে ভাই সিটির। তো সেখানে যাওয়ার পর আমি আসলে 2 দিন আগে পুলিশের জবের সার্কুলার দিছিল। তো আমি দেখে আমি আবেদন করছি। তো আমার আজকে ওনারা ডাকছে, যে বলছে ওমর তুমি আসো, আজকে তোমার ইন্টারভিউ আছে পুলিশের, আর তুমি ইন্টারভিউর জন্য আবেদন করছিলে। তো আমি রাজি হয়ে যাই। তো আমি এখন পুলিশ স্টেশনে যাচ্ছি। যদি আজকে চাকরিটা পাওয়া যায় তাহলে আমার আর অভাব থাকবে না। আমি সারা জীবন এই পুলিশগিরি করেই খাবো। আহা হা, আমার আর কোনো টাকা পয়সার অভাব থাকবে না। আমার যে বন্ধু বান্ধব আছে ওরা সব হয়েছে গুন্ডা বাটপার, এমনকি আমিও আসলাম চোর বাটপারের মধ্যে একজন, কিন্তু এখন হইতেছে পুলিশ হয়ে যাব যদি চাকরিটা পাওয়া যায়। তো আল্লাহ আল্লাহ করতে করতে যদি চাকরিটা পাই তাহলে আমার মানে পুরা আপনাদেরকে কী বলবো, পুরা জীবনই পরিবর্তন হয়ে যাবে, পুলিশের চাকরি পাবো। তো এই তো আমরা থানায় এসে পড়ছি। তো আপনাদেরকে আগে ভাইসিটি থানাটা একটু বাইরে থেকে দেখাই যে কত সুন্দর আমাদের এই ভাইসিটি থানাটা, অনেক বড়, দিক দিয়ে সিঁড়ি আছে ছোট, দেখতে পাচ্ছেন। এই তো ভাইসিটি থানা, বাইরের দিকটা কত সুন্দর। তো ভিতরে ভিডিও করা যাবে না, কারণ ভিতরে ইন্টারভিউর সময় ভিডিও করা যায় না। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন চারিদিকে নারকেল গাছ, আর পিছনে আমাদের ভাইসিটি থানার সামনে ঘাস। তো এখন আমি ঢুকে যাচ্ছি। তো গাইস, আমার ইন্টারভিউ দেওয়া শেষ। আমাকে দেখেন, আমি পুলিশের চাকরি পেয়ে গেছি। ওনারা আমাকে পুলিশের ড্রেসও দিছে, দেখতে পাচ্ছেন আমি এখন পুলিশের ড্রেস পরে আছি। আর ওনারা আমাকে বলছে যে থানার পিছনে নাকি 2টা গাড়ি রাখা আছে পুলিশের, ওখান থেকে আমাকে একটা গাড়ি নিতে। তো দাঁড়ান, তো আমি এখানে একটা গাড়ি রেখে গেছিলাম। হ্যাঁ, আমি আমার গাড়িটা এই জায়গায় রেখে গেছিলাম, মানে আমার বলতে আমি চুরি করে আনছিলাম, সেটা এখানে রেখে গেছি, সেটাও চুরি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সেটা তো আর আমার গাড়ি না, আমার লসও হয় নাই, লাভও হয়নি, কিছুই হয় নাই। তো আমি এখন যেহেতু আমার আর গাড়ি লাগবে না, তাই আমি এখন আমার পুলিশের গাড়িতে নিয়ে যাচ্ছি, আমার পিছনে রাখা আছে। তো আজকে আমার অনেক খুশির দিন, আমি অনেক পুলিশ চাকরিটা পেয়ে গেছি। আমি সবাই ভিডিও করে ফোন দিয়ে বলবো এখন। তো ওই তো পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, এই কাদার ভিতর পড়ে গেলাম, সমস্যা নেই। এই তো আমাদের পুলিশের গাড়ি, দেখতে পাচ্ছেন কি চকচক করতেছে, সাদা কালো মিলানো, অনেক সুন্দর একটা গাড়ি। তো এখন আমি গাড়িতে উঠবো আর গাড়িটা ড্রাইভ করে দেখবো। আসলে আমি গাড়ি চালাতে পারি না, আর আমি পড়ালেখাও করি নাই। তাও ভাইসিটি পুলিশদেরকে আমি জাল সার্টিফিকেট দিছি, আর সেই জাল সার্টিফিকেট দিয়ে আমার চাকরি হয়ে গেছে। কারণ ভাইসিটি পুলিশরা শক্তিশালী হলেও একটু বোকা টাইপের মানুষ, তারা জাল আসল কোনটা সেটা ভালো করে বুঝতে পারে নাই। কারণ আমার সার্টিফিকেটগুলো এরকমভাবে বানা হয়েছে, দেখে বুঝেই যাবে না যে জাল। আর আমি ড্রাইভিংও পারি না ঠিক মতো, যতটুকু পারি তাও হালকা পাতলা, আর আমার সার্টিফিকেটও নাই। তাও তো ওনাদেরকে আমি সার্টিফিকেট দিই, তাও সেটা জাল সার্টিফিকেট। আরে ভাই চাপেন না, একটা গাড়ি নিয়ে যাবো, দেখেন না। তো চলেন এখন আমরা যাই ভাই সিটিতে ঘুরতে। ওফ, দাঁড়ান, কে যেন কল করলো। আসসালামু আলাইকুম। এই, কে বলছেন? আমি তোমার স্যার। ও স্যার, কী হয়েছে বলো তো? একটু থানায় আসো তো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে স্যার, আসতেছি। তো স্যার আমার এখন থানায় যেতে বললো। তো কী জানি বলবে স্যার আমাকে, আমার অনেক ভয় লাগতেছে। স্যার যদি আমার চাকরি থেকে আবার আউট করে দেয় কোনো কারণে, তখন আমি স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। স্যারের রুম কোনটা? এটাই তো চিনি না। এটা না না, এটা না, এটা তো ক্লথিং রুম মনে হচ্ছে। স্যারের রুম কোনটা দেখি। আমাদের স্যারের নাম মাহবুব। আসসালামু আলাইকুম স্যার। মাহবুব স্যারকে দেখছেন আপনি? উপরে আছে, যাও। ও, উনি বললো মাহবুব স্যার উপরে আছে। তো আমি এখন উপরে যাচ্ছি। ওই তো মাহবুব স্যারকে দেখা যাচ্ছে, উনি হাঁপসাচ্ছে, সারাদিন গুন্ডা পান্ডা ধরতে ধরতে উনি টায়ার্ড হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যার জন্য ডেকেছি, শোনো, ভাইসিটিতে একটা সন্ত্রাসী ঢুকে পড়েছে। তো সেই সন্ত্রাসীটাকে তোমাকে ধরতে হবে। ও লাল একটা গাড়ি নিয়ে ঘুরছে, তোমাকে আমি একটা জিপিএস ট্র্যাকার দিচ্ছি, সেটার ভিতর সন্ত্রাসীটার লোকেশন দেখাবে। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি তাহলে ওকে ধরতে। তো স্যার আমাকে বললো যে ভাইসিটিতে একটা সন্ত্রাসী ঢুকে পড়ছে, ও লাল কালার গাড়ি নিয়ে থাকবে, ওকে ধরতে হবে আমাকে।
ধরতে হবে বলতে একবারে মেরে ফেলাবো, কারণ ভাইসিটির নিয়ম হইতেছে যে কোনো সন্ত্রাসী দেখলে, কোনো সন্ত্রাসী যদি মার্ডার করে থাকে তাহলে তাকে যেখানে দেখবে সেখানেই গুলি করে মেরে ফেলতে, এটা পুলিশের আদেশ। তো ওই সন্ত্রাসীটা আসলে মার্ডার করছিল আগে অনেকবার, তো ভাইসিটিতে ঢুকছে। আর আমি যেহেতু নতুন চাকরি পাইছি তাই আমার এই মিশনটা কমপ্লিট করতে হবে এখন। তো এখন আমি যাচ্ছি সেই সন্ত্রাসীটাকে ধরতে। ওই তো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আমাকে জিপিএস ট্র্যাকার দিচ্ছে, যেটার ভিতরে সন্ত্রাসীর লোকেশন দেখা যাচ্ছে। আপনারা এই স্ক্রিনের উপরের বাম সাইডে দেখতে পাচ্ছেন যে একটা গুগল ম্যাপের মতো, ওটা হচ্ছে জিপিএস ট্র্যাকার। আর ওটার ভিতরে যেই হলুদ কালার চিহ্নটা দেখতে পাচ্ছেন ওটা হইতেছে ওই সন্ত্রাসীর লোকেশন। এখন আমরা যাচ্ছি সন্ত্রাসীটাকে ধরতে। আর আপনাদেরকে একটা কথা বলি যে পুলিশের গাড়িটা মানে ওনারা আমাকে বলে দিছিল যে যদি সন্ত্রাসী ধরার সময় পুলিশের গাড়ির যত যে কোনো রকম ক্ষতি হইলে তো সেটার দায় আমার না, কারণ সন্ত্রাসী ধরার সময় পুলিশের গাড়ির একটু একটু ক্ষতি হবেই, কারণ পুলিশের গাড়ি সন্ত্রাসী ধরার সময় একবার স্পিডে মোডে রাখতে হবে। ওই তো সন্ত্রাসী গাড়িটা দেখা যাচ্ছে, ওই তো ওকে এখন আমার ধরতে হবে। ওকে একবার ডাইরেক্ট মেরে ফেলবো ফায়ার করে। আমার সাথে আরেকজন পুলিশ অফিসার পাঠায় ভালো হতো, কিন্তু ওনারা তো পাঠায় না আমার সাথে আরেকজন, তাই আমি একা ড্রাইভও করতে পারতেছি না, আবার আরেক হাত দিয়ে গুলি করতে পারতেছি না। আমার জন্য একটু কষ্ট করে, কারণ আমি নিজে তো ড্রাইভিংয়ে পারিনি ঠিক মতো। এই সত্যি গাড়িটা উঠে গেছে, এখন তার নামে তাড়াতাড়ি গুলি করতে হবে। এই পলাশটা তাড়াতাড়ি ইস পড়া গেল গা। সমস্যা নেই, আমি আবার গাড়ি নেওয়া চেষ্টা করবো। হ্যাঁ পরে মারতে যে সাধারণ মানুষ হয়ে ফেলেছি। আমি বন্দুক ঠিক মতো চালাতে পারি না, কারণ পুলিশের চাকরিতে ঢুকছি। স্যারে যদি জানে তো আমার একবার চাকরিতে আউট করে দেবো, কিন্তু স্যারের বুঝতে যাওয়া যাবো না। তাড়াতাড়ি ওর পিছনে যেতে হবে আমার। ওই তোর গাড়ি দেখা যেতেছে, ওই তো এখন যাই আর মারতে হবো। একটা ধাক্কা দিই, এই ইস ওর ধাক্কা দিতে যে আমার গাড়ি উল্টে গেছে। তাড়াতাড়ি বেরো, গাড়ি লাস্ট হইতে পারে, আগুন ধরে গেছে, গাড়িতে আগুন ধরে গেছে। আগে ওর গাড়িটা নষ্ট করে নেই, ওর মারতে হবো। আগুন ধরে গেছে, তো বাইরে গেছে, তো পড়ে গেছে। গুলি কর শেষ সন্ত্রাস শেষ, মিশন কমপ্লিট আমার। কিন্তু আমার যে পুলিশ থেকে গাড়িটা দিয়েছে ওটা তো ব্লাস্ট হয়ে গেল। সমস্যা নেই, কারণ পুলিশ তো আমাকে বলে দিয়েছে গাড়ির কোনো ক্ষতি হইলে আমারই না। তো আমি এখন পুলিশ স্যারের কাছে আবার ফিরে যাবো আর বলবো যে স্যার আমি মিশনটা কমপ্লিট করে ফেলছি, আর একটা ছবি তুলে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা কমেন্টে জানান যে কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান। নেক্সট গেম প্লে কি ভাইসিটি নিয়ে করবো নাকি অন্যান্য কোনো গেম।